বন্ধুরা, কাল রাতে আমি ঘুমাচ্ছি, হঠাৎই দেখছি আমাদের ছাদের টিনগুলো খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। তো কারেন্ট চলে গেছে। তো আমি খুব জোরে ভয় পেয়ে গেছি যে এত আওয়াজ কিসে হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো অন্ধকারে ছাদে উঠে আসলাম, দেখলাম ছাদে কিছুই আওয়াজ হয়নি। ছাদের পাশে একটা আম গাছ রয়েছে, আম গাছের ডাল প্রচণ্ড পরিমাণে হাওয়াতে দুলছে, আর সেই ডালগুলো ছাদের টিনে লাগছে, আর ওই রকম জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো কিছু হয়নি দেখে আমি নিচে চলে গেলাম। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছি প্রচণ্ড ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো রাতে এইভাবেই কেটে গেল। তো দিনের বেলার আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে। তো এই ঠান্ডা আবহাওয়াতে কিন্তু ঠান্ডা ওয়েদারে আমি একটা মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের টিফিন নাস্তা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তো ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। তো বন্ধুরা, ময়দার সঙ্গে আমি ময়ানটা খুব ভালোভাবে দিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু দোলা পাকিয়ে যাচ্ছে। আর এখানে আমি চিনি ব্যবহার করছি না। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। তো এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এই গরম গরম নাস্তা টিফিন রেসিপিটা একদম পুরো জমে যাবে। তো বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটিতে যে পুরটা দেবো সেই পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম একদম সলিড মুরগির মাংস, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছুটা নিয়েছি এখানে বরবটি কড়াই, আর এখানে একটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি মাঝারি সাইজের, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এই উপকরণটা দিয়ে আজকের এই রেসিপিটির পুরটা আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, উনুন জ্বালিয়ে দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি 6-7 কোয়া রসুন বেটে নিয়েছি, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা ঝাল বুঝে দেবেন, যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচেরও কম, ধনে গুঁড়ো 1 চামচের কম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মাংস, দিয়ে দিচ্ছি আলু, বরবটি আর টমেটো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট মতো আমি মশলার মধ্যে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিয়েছি। তো এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, কারণ পুরটা একদম শুকনো শুকনো তৈরি করব। তো আমি এতটা পরিমাণ জল দিলাম। এবার মিনিট 5-এর জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন একেবারে কিন্তু জলটা মরে গেছে, আর পুরটা কিন্তু
শুকনো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। তো এটাকে আমি এই অবস্থাতে নামিয়ে নেব। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ময়দাটা আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে মেখে নেব। আর দেখুন ময়দাটা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে লেচি কেটে নিচ্ছি। লেচির মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতনই করবেন, বড়ও করতে পারেন ছোটও করতে পারেন। তো আমি এখানে খুব বড় করছি না, মিডিয়াম সাইজের করছি। লেচিগুলো এবারে গোল করে নেব। তো বন্ধুরা সব কটা লেচি আমি গোল করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়েছি, ময়দা সরিয়ে আমি রুটির মতো বেলে নেব। তো বন্ধুরা একটা রুটি আমি বেলে নিয়েছি। আর এদিকে পুরটাও কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এই পুরটা আমি রুটির মধ্যে দিচ্ছি। এবার দুই সাইড থেকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। আর এটা এইভাবে মুড়ে দেব। আর যদি না ভালো করে মোড়া যায় তাহলে একটু জল লাগিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই মোড়া যাবে, সেট হয়ে বসে যাবে। বন্ধুরা এটা কিন্তু উল্টো এই সাইডে দেবো না, তাহলে এই পিঠটা মোটা হয়ে যাবে, ভাজতেও অসুবিধা হবে, ভেতরটা কাঁচাও থেকে যেতে পারে। তো এবারে আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আমি এইভাবে দিয়ে দেব, ভাঁজ করে দিচ্ছি। দেখুন আবার একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, পুরো মনে হচ্ছে যেন জামার কলাটের মতো হয়েছে। দেখুন দুদিকটায় খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আর সেট হয়ে বসেওছে। তো এইভাবে আমি সমস্ত কটা কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা দেখুন যেহেতু এই ডিজাইনটা অনেকটা জামার কলাটের মতো দেখতে হয়েছে, গলার দিকটার মতো, তাই এখানে আমি একটা বোতাম লাগিয়ে দিচ্ছি। একটা আটার ছোট্ট গোল করে এখানে বসিয়ে দিচ্ছি বোতামের মতো করে। দেখুন বন্ধুরা দেখতে আরও কতটা সুন্দর লাগছে। তো এই একইভাবে কিন্তু আমি সমস্ত কটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখছেন সব কটা ডিজাইন নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি আবারও কড়া ধুয়ে ভালো করে পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো এবারে আমি এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই টিফিন নাস্তাগুলো দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, এটা ওপরে যেমন খাস্তা, ভেতরে একদম কিন্তু পুরে ভরা, খুবই সুন্দর খেতে লাগবে। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই একইভাবে বাকি যে টিফিন নাস্তাগুলি রয়েছে সেগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা সব কটা টিফিন নাস্তা রেসিপি আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এই টিফিন নাস্তা রেসিপি, মাংসের পুর ভরা টিফিন নাস্তা রেসিপি। দেখুন একদম কিন্তু কোনো দিকে ছেড়েও যায়নি, সম্পূর্ণ কিন্তু একেবারে জুড়েই রয়েছে।
আর আপনাদের একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরে কতটা পুর ভরা রয়েছে। তো বন্ধুরা দেখুন পুরে ঠাসা, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।